তার আগলে লেখিকা সানজিদা আক্তার মনি। পর্ব ১৪। পাঠে আছি আমি স্নিগ্ধা আক্তার। রাত ৩টার দিকে মেহেরুনের ঘুম ভেঙে যায়। ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে তার মনে আসে তাহাজ্জুদ নামাজ পড়তে হবে। তাই কাঁথা সরিয়ে উঠে বসে। কিন্তু এক মুহূর্ত পর তার মনে আসে, আচ্ছা, আমি তো পুকুরের পাড়ে ছিলাম, এখানে কিভাবে এলাম? তবে খুব তাড়াতাড়ি তার চিন্তা পাল্টে যায়, নিশ্চয়ই এহসান আমাকে এখানে এনেছে। সে মনে মনে ভাবতে থাকে। তারপর আর কিছু ভাবার সময় পায় না, কারণ তার মন থেকে একটাই কথা বের হয়, রবকে খুশি করতে হবে আর সন্তুষ্টি লাভ করতে হবে। বিছানা থেকে নামতে গিয়ে মেহেরুন পড়ে বিপাকে, কারণ ঘুমের মধ্যে নড়াচড়া করায় শাড়ি খুলে গেছে। তাই তার শাড়ি খসে গিয়ে একদিকে খুলে যায়। তবে কোনো রকমে শাড়ি ধরে সামনে এগিয়ে যেতে থাকে, কিন্তু তার পা শাড়ির সঙ্গে জড়িয়ে যায়, তাই ঠাস করে মেঝেতে পড়ে যায়। এহসান তার পড়ার শব্দ শুনে চোখ খুলে ফেলে, আশেপাশে তাকায়। উদ্দেশ্য কিসের শব্দ হলো তা দেখতে তক্ষুনি মেঝের দিকে চোখ পড়ে। তার গা শিউরে ওঠে, হুঁশ উড়ে যায় এহসানের। মেহেরুনের অর্ধ শাড়ি পরা অবস্থায় তার উন্মুক্ত শরীরে দেখে এহসান কিছু বুঝে উঠতে পারে না, তবে পরক্ষণেই দ্রুত গিয়ে মেহেরুনকে কোলে তুলে নেয়। উদ্দেশ্য মেহেরুনকে কাপড় রাখা কক্ষে নিয়ে যাওয়া। মেহেরুনের ভেতরে এক অদ্ভুত লজ্জা কাজ করে। মনে মনে সে চিৎকার করতে চায়, এই কি হলো? শাড়ি এমনভাবে খুলে গেল, কিন্তু মুখে কিছু বলে না। তার মুখ লাল হয়ে ওঠে, মাটির নিচে চলে যেতে ইচ্ছে হচ্ছে। ছি ছি, কি লজ্জার বিষয়! তার সব এই পাপিষ্ঠ পুরুষ দেখে নিয়েছে। ছি ছি। এহসান মেহেরুনকে কাপড় রাখা কক্ষে নিয়ে আসে, একটা চেয়ারে বসায়। তারপর অস্থির কণ্ঠে বলে, ব্যথা পেয়েছিস হাঁটুতে, পায়ে, কোথাও? বল আমায়। মেহেরুন চোখ বুজে শ্বাস নিতে নিতে বলে, না না, আপনি চলে যান, এখন এখান থেকে চলে যান। আমার এহসান বলে, আচ্ছা আচ্ছা, আমি বুঝেছি, তুই শাড়ি ছেড়ে 3 পিস পরে নিস, রাখা আছে নীল ওয়ার্ড্রোবে, বুঝেছিস? কিন্তু এহসান যায় না। নীল ওয়ার্ড্রোব থেকে একটা সাদা 3 পিস বের করে মেহেরুনকে দিয়ে তারপর কক্ষ থেকে বেরিয়ে যায়। মেহেরুন অবাক চোখে চারপাশে তাকায়। এত এত ক্যাবিনেট, সেলফ, এত এত কাপড়, জুতো, আল্লাহ মাবুদ! পুরো একখানা কাপড়ের শোরুম মনে হচ্ছে। মানুষ বড়লোক হলে যা হয়, আর কতটা শৌখিন হয় তা এখানেই বোঝা যাচ্ছে। কিন্তু এসব বাদ দিয়ে মেহেরুন শাড়ি খুলে উক্ত 3 পিসটি পরে কক্ষ থেকে ধীর পায়ে বেরিয়ে আসে। দেখে এহসান তাহাজ্জুদে দাঁড়িয়ে গেছে, তাই সেও অজু করে এসে ওড়নাখানা পেঁচিয়ে নেয় মাথায়। কি করবে, নামাজের হিজাব তো নেই। এহসান সালাম ফিরিয়ে মেহেরুনের দিকে তাকিয়ে বলে, আয়, নামাজ পড়ে নে। মেহেরুন কিছু বলে না, চুপচাপ এসে নামাজে দাঁড়িয়ে যায়। সময়ও নেই, তার 4 রাকাত পড়তে পারবে কি না তাও সন্দেহ। ফজরের আজান যে হয়ে যাবে। এহসান নিজের মোবাইল আর মসজিদের চাবি নিয়ে কক্ষ থেকে বেরিয়ে আসে। উদ্দেশ্য মসজিদে যাওয়া। তাড়াতাড়ি যাচ্ছে, কারণ মসজিদের মুয়াজ্জিম বাড়ি গেছেন, তাই এখন তার দায়িত্ব আজান দেওয়া। মেহেরুন তাহাজ্জুদ আদায় করে মহান রবের কাছে হাত তুলে ডুকরে কেঁদে ওঠে, ইয়া রব, আপনি জানেন আমি এই পরিস্থিতিতে টিকতে পারবো না, কিন্তু তাও কেন আমায় এমন পরিস্থিতিতে ফেললেন? ইয়া রব, আমায় মাফ করে দিন, আমায় একটু দয়া করুন মাবুদ। হাজারো কান্না আর মুনাজাত শেষে মেহেরুন সিজদায় মুখ গুজে থাকে। ফজরের আজান কানে আসতেই মেহেরুন বুঝে যায় এহসানই দিচ্ছে এই আজান। মুহূর্তেই মন
মনে পড়ে। এই কারণে সে এত তাড়াহুড়া করে বেরিয়ে গিয়েছিল। চোখ বন্ধ করে ধীরে ধীরে আজানের উত্তর দিতে থাকে সে। আজান শেষ হতেই নামাজে দাঁড়িয়ে যায় মেহেরুন। নামাজ শেষ, বেলকনিতে গিয়ে দাঁড়ায়। আবছায়া আলো আর কুয়াশা মোড়ানো এই স্বপ্নময় সকাল মুগ্ধ নয়নে দেখতে থাকে। এই সময়ে রহমতের রাসূলুল্লাহ বলেছেন, সকালে ফজরের সময়ে তোমাদের জন্য বরকত রাখা হয়েছে। আবু দাউদ 2606, তিরমিজি 1212। বড় তালুকদার বাড়ি যেন এক বিলাস সাম্রাজ্য, কোনো অংশেই কম নয়। বিলাস এক জমির ঠিক মধ্যখানে দাঁড়িয়ে আছে তালুকদার মঞ্জিল। এর চারপাশ ঘিরে উঁচু দেয়াল। বাড়ির পেছনে বিশাল এক পুকুর, সামনের দিকে সুবিশাল বাগান। এক পাশেও বাগান, আরেক পাশে দুই বাগানের মাঝে প্রস্তুত রাস্তা, যা সদর গেটে থেকে শুরু হয়ে মূল দরজার সিঁড়িতে এসে থেমেছে। তালুকদার বাড়ি 3 তলায় বিভক্ত। প্রথম তলা, বিলাস বসার কক্ষ, 7-8টি ছোট কক্ষ, একটি বড় কক্ষ যা 2 ভাগে বিভক্ত, এক অংশ খাওয়ার জন্য, অন্য অংশ রান্নাঘর। তৃতীয় তলা, বড় করিডর, যার এক পাশে 4টি কক্ষ। করিডর পেরোলেই রাজকীয় বসার কক্ষ, রাজকীয় সোফা, বইয়ের শেলফ, সাজানো অজস্র আসবাব। বসার কক্ষের চারপাশে অসংখ্য ব্যক্তিগত কক্ষ। একটি বড় কক্ষ, যার বাড়ির মহিলাদের নামাজের জন্য নির্ধারিত। করিডর পেরোলেই বিশাল কক্ষ, এটাই এহসানের ঘর। তৃতীয় তলা, চারপাশে প্রশস্ত বারান্দা, একটি বসার কক্ষ, পুরুষদের নামাজের জন্য মসজিদের মতো বিলাস কক্ষ, আরও কয়েকটি কক্ষ। এসব ভাবতে ভাবতেই মেহেরুনের চিন্তা জাল ছিঁড়ে যায়। পিছন থেকে এশা ডাক দেয় তাকে। মেহেরুন পিছনে তাকিয়ে দেখে, এশা একজন কাজের মহিলাকে নিয়ে এসেছে, হয়তো রুম পরিষ্কার করার জন্য। এশা তাকে উদ্দেশ্য করে বলে, তুমি পরিষ্কার করে নাও আপা। আচ্ছা। কাজের মহিলা দ্রুত ঘর পরিষ্কার করতে লেগে যায়। এশা এবার মেহেরুনের দিকে ফিরে বলে, নিচে চল, আম্মা ডাকছে। চা নাস্তা খেতে হবে তো? মেহেরুন জোরপূর্বক হাসে, কি আর করার আছে। এশা গভীর দৃষ্টিতে মেহেরুনের দিকে তাকিয়ে মৃদু স্বরে বলে, তুই রেগে আছিস তাই না? তীব্র রাগ আমার প্রতি। মেহেরুন মুচকি হেসে ওঠে, ঠোঁট চেপে ধরল, যেন নিজের কষ্ট গোপন করার চেষ্টা করছে। তারপর ধীর স্বরে বলল, নিজের আপনজনই যখন আমায় বিক্রি করে দিল, তখন তোকে আর কি বলবো? কী বা করার আছে আমার? আর রাগ? মেহেরুন কিছুক্ষণ থেমে গলা পরিষ্কার করল, রাগ তো অন্তত এই মুহূর্তে আমার সঙ্গে ঠিক যায় না, কারণ আমি শুধুই একটা কাঠের পুতুল মাত্র। এশার বুকটা মোচড় দিয়ে উঠল। ভাঙা গলায় অসহায়ের মতো বলল, ইস, যদি পারতাম তবে তোকে নিয়ে কোথাও চলে যেতাম, অজানা কোনো দেশে, যেখানে থাকবে না কোনো রক্তারক্তি, থাকবে না কোনো হিংসা বিবাদ, থাকবে না কোনো বিশৃঙ্খলা বা কোনো লড়াই। থাকবে শুধু ভালোবাসা, কোমলতা আর স্নিগ্ধতা।